হয় তাই না? আরে মিলনকে ক্ষমা করে দিবে আল্লাহ। তা আমি মমতাজুল ইসলাম আমার দালালের প্রয়োজন আছে যে আল্লাহ কি ক্ষমা করে দাও, মিলন আমার দলের লোক? এরকম ব্যাপার আছে? ব্যাপার নেই, তাই না? আহকামুল হাকিমিন, তিনি বিচারকের বিচারক, তাই না? আমার ছেলে খুব অসুস্থ, তা আমার স্ত্রী বলছে এখানে হবে না, ব্যাঙ্গালোর নিয়ে গেলে হয় না? তাই বললাম ব্যাঙ্গালোর নিয়ে যাবো, আমি তো ওখানকার ভাষা বুঝি না, কোন ডাক্তার কোথায় বসে কি করব। আর আমরা স্বামী স্ত্রী আর ছেলেটাকে যদি নাই যদি হারিয়ে যায় কিছু হয়, তখন আমার স্ত্রী বলছে ফটিক কে চেনো আমাদের পাশে গ্রামের? হ্যাঁ, বলছে ও না এই দালালি করে, ওকে কিছু পয়সা দিলে ও ব্যাঙ্গালোরে নিয়ে যায়, ডাক্তার টাক্তার সব দেখিয়ে দেয়। বলছে হ্যাঁ সব দেখিয়ে দেয়। আমি ফটিকের কাছে গেলাম, ফটিক আমাকে বলছে ভাই প্রতিদিন 500 টাকা করে আমার মজুরি লাগবে, যাতায়াত খরচ লাগবে, খাওয়া দাওয়া হোটেল ভাড়া সবকিছু আপনাকে দিতে হবে। আমি ফটিকের সাথে একবার গেলাম, ভালো করে বুঝবেন, নিয়ে আমি সব চিনে এলাম ভালো করে। আচ্ছা দ্বিতীয়বারে কি আর ফটিকের প্রয়োজন হবে না? আমি একা একা যেতে পারবো? কোনটা একা একা যেতে পারবো? তাহলে মানুষ অপরিচিত কোন জায়গায় গেলে দালাল ধরে যায়, তাই না? আপনাদের গ্রামের নাম কি আমার স্মরণে নেই, তো আপনাদেরকে বলছি আপনাদের এই আলমপুর, তাই তো? আলমপুর গ্রামে এর নাম মিলন। মিলন বলে যে একটা ছেলে আলমপুরে বসবাস করে, এটা আমার আল্লাহ জানা আছে না নেই? আছে। আচ্ছা মিলনও তো জানে আমার একজন স্রষ্টা আছে সপ্তম আকাশের উপরে, এটা তো ও জানে। তাহলে এদের দুজনের আগে থেকে সম্পর্ক আছে না নেই? আছে। তা আগে থেকে যখন সম্পর্ক আছে তাহলে মাঝখানে দালাল ধরতে যাবে কেন? যারা বলছে যে অমুক পীর সাহেবের মাধ্যমে অমুক মাজারের মাধ্যমে আল্লাহকে ধরতে হবে, আসলে আমার মনে হয় পীর সাহেব দালালি করে, ও দালাল ছাড়া আর কিছু নাই। কথা বলে কেন? আবার বলে আমাদের পীর সাহেব বেঁচে থাকা অবস্থায় যা ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতা বেড়েছে। আমি মনে মনে ভাবি আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে কেন সরকার করলে? যদি আমাকে একবার করতে, এদের পাছার চামড়া তুলে গুঁড়ো লঙ্কা দিয়ে দিতাম। এত মিথ্যকেরা, মানে শিরকে আকবরের মধ্যে মানুষকে টেনে নিয়ে চলে আসে। আপনাকে একটা ছোট্ট গল্প বলি, দেখুন গল্পের ভিতরে জ্ঞান আছে, মারাত্মক জ্ঞান। গল্পটা আমাকে বলতে দেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যত দামি দামি মানুষ এসেছিলেন, যত দামি, আচ্ছা বলুন তো দেখি হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে আল্লাহ তুমি আবু বকরের উপর রাজি হও, খুশি হও, তাই না? ওমর একই, উসমান একই, আলী একই। সমস্ত সাহাবীদের নাম শুনলে আমরা বলি আল্লাহ তুমি তাদের উপরে শান্তি বর্ষণ করো, তুমি তাদের উপরে খুশি হও, তুমি তাদের উপর রাজি হও। এ কথা বলি কি বলি না? বলি। এবার বলুন মুহাম্মদ নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই না? এবার আপনারা বলুন পৃথিবীর সবথেকে দামি মানুষ, মানুষটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের থেকে যিনি দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটার কাছে দোয়া চাইলাম না, তার জন্য দোয়া করলাম। কোনটা? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তার জন্য দোয়া করলাম না, তার কাছে দোয়া চাইলাম। কোনটা? দোয়া করলাম। আবু বকরের জন্য দোয়া করলাম না, তার কাছে দোয়া চাইলাম। কোনটা? বললাম। এবার আপনাদেরকে বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সারা পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে আপনার আব্দুল কাদের জেলানী, ওই বসিরহাটের আল্লামা রুহুল আমিন, ফুরফুরা শরীফের আপনার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক, ওই আপনার আরেক জায়গাতে আছে জমাত আলী, ওই আরেক জায়গাতে আছে অমুক সাহেব, আরেক জায়গা তমুক সাহেব, ওই আপনার বাংলাদেশে যত পীর আছে, সমস্ত পীর সাহেবকে যদি আমি এই পাল্লাতে রাখি, এই পাল্লাতে ভালো করে বুঝবেন, আর এই পাল্লাতে যদি হযরত আবু বকরকে রাখি, আচ্ছা বলুন তো ইমানের দিক দিয়ে কোন পাল্লা ভারী হবে? হযরত আবু বকর।
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভারী হবে, তাই না? এবার আপনাকে বলছি, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, আব্দুর রহমান ইবনে আউফ, আবু বকর, আবু হুরায়রা, সমস্ত সাহাবী, সমস্ত আল্লাহর ওলি, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, সমস্ত পীর ওলিয়া উলিয়া যত আছে কিয়ামত পর্যন্ত যত আসবে এই পাল্লাতে তুললাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পাল্লাতে তুললাম। বলুন কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তার মানে বুঝতে পারা যাচ্ছে পৃথিবীর যত লোকাল মানুষ আছেন সমস্ত মানুষের থেকে দামি মানুষ দ্বিতীয় পর্যায়ে হযরত আবু বকর। তার জন্য আমরা দোয়া করি। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে দামি মানুষ, তার জন্য আমরা দোয়া করি, করি না? করি। তাহলে আপনি হযরত মুহাম্মদের মতো মানুষের নবীর জন্য দোয়া করেন, আবু বকরের মতো মানুষের জন্য দোয়া করেন, আর ও কি এমন লাশ সাহেবের বেটা যে ওর মাজারে গিয়ে দোয়া চাইতে হবে আমাকে ক্ষমা করে দাও? কোন কোয়ালিটির লোকে